সকল বাংলাদেশের জনগণকে আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রশাসন বাইদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি একটি কারণে। ফটিকছড়ি কাঞ্চননগর 7 নম্বর ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ডে এই যেই মানা নামের লোকটার ছেলেকে মারা হয়েছে, যে সে কারণে ওইরকম বাংলাদেশের মধ্যে আর কোনো যেন বা দুর্ঘটনা যদি হইয়া থাকে, তাহলে আসামিদেরকে যেন 1 মাসের ভিতর তদন্ত করে এদের যেন বিচার কার্যকলাপ কেন স্বয়ংসম্পন্ন যেন করা হয়। আমি জনগণের পক্ষ থেকে আমি একটা কথা জানি, এই যেভাবে মানুষকে যদি এইভাবে যদি হত্যা যদি করে থাকে, তাহলে এদের নির্যাত ফাঁসি দেওয়া দরকার। 30 দিনের ভিতর বিচার বিভাগ কমপ্লিট করে, বিচার আলোচনা কমপ্লিট করে বিচার বিভাগের উচিত 30 দিনের ভিতরে ওই বিচার কার্যকলাপ শেষ করা। কারণ ওগুলারে দীর্ঘদিন করে বাদী পক্ষকে হয়রানি করে একমাত্র আমি দেখতেছি বিচার বিভাগেই। সেজন্য দ্রুত তদন্ত করে বিচারটা 30 দিনের ভিতরে শেষ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কোন কারণে যেন বাদী পক্ষে যেন হয়রানি না হয়। বাদী পক্ষে ক্ষতি হয়েছে, আবার কোর্ট বিল্ডিংয়ে বিচার বিভাগের কাছে দূরতে আরও নিজের টাকা পয়সা হয়রানি, সময় নষ্ট, দিনে বরবাদ। সে কারণে আমি বর্তমান বাংলাদেশের এই প্রতিনিধির কাছে আমার অনুরোধ, এমন একটা আইন করা হোক যেন বাংলাদেশের মধ্যে এরকম যদি হত্যাকাণ্ড যদি যারা চালিয়ে থাকে, তাদের জন্য 30 দিনের ভিতরে বিচার কমপ্লিট করে ফাঁসি দেওয়া হোক। আমার কথা হলে এদেরকে যদি ফাঁসি যদি না দিলে, কিন্তু বাংলাদেশের জনগণে একদিন দেখবেন, সবাই মিলে দেখবেন যে কীরকম যে করে কোন আন্দোলনের নামে। কারণ এগুলা এরা, আমি যতটুকু দেখতেছি ওখানে নাকি যে ছেলেগুলোকে মারা হয়েছে 3 জনের মধ্যে 1 জন কমপ্লিট নিহত হয়েছে, আর 2 জন আহতের মধ্যে এখনও মেডিকেল। ওখানে নাকি তাদের স্কুলের মাস্টার পর্যন্ত আছে। মাস্টার হলো একজন বাবার মতন, উনি একজন শিক্ষক। উনি কিভাবে এই বা ওখানে বা জড়িত ছিল, ওনার অন্তরে কিভাবে বা সহ্য করছে ওনার এই সেটা কিন্তু আমার মাথায় আসতেছে না। উনি বাবার মতন, উনি একজন মাস্টার মানে শিক্ষার কারিগর ওখানে নিজেই থেকে এই হত্যাকাণ্ড হইতে পারে না। সেজন্য আমার অনুরোধ 30 দিনের ভিতর যেন এদের জন্য এই ফাঁসির অর্ডার হয়। এরকম কার্যকলাপ বাংলাদেশে যারা করবে সবার বিরুদ্ধে আমি এই কথাগুলো বলতেছি। আসসালামু আলাইকুম।